করে আমার আপন বলতে সেদিন আমার রাসূল দেওয়ানা। সেই বিপদের দিনের বন্ধু একজন ভবে নাই না ফুলসুরাতে আখেরাতে বন্ধু কে হবে রে ভাই। যেতে তো একদিন সবারই হবে, তাই না? যতই আপনাকে ভালোবাসুক, আপনি যতই ভালোবাসেন, সবারই যাওয়ার পালা। তাই আমার 18,000 মখলুকাতের জামিনদার ওনারও যাওয়ার পালাই এসে গেছে। এই দুনিয়াকে ইতিম বানাইয়া আমার রাসূল উত্তর শিওরে রাসূলকে ভালোবাসে যারা যারা আমার রাসূলের পাশে বসেছে তারা তারা। মাগো, মুর্শিদকে তো সবাই ভালোবাসে, তাই না গো? যার মুর্শিদ হারাইছে সে যে জন্মের সে যে ইতিম হয়ে গেছে। তার দুঃখ বলার আর জায়গা নাই, দুঃখ বলার আর জায়গা নাই, দুঃখ বলার আর জায়গা নাই, দুঃখ বলার জায়গা নাই। মনের মানুষ সারা গেছে, দুঃখ বলার আর জায়গা নাই, মনের মানুষে হারাইছে বলার আর জায়গা নাই। তাই আমার রাসূলের পাশে হযরত বিল্লাল যারা হয়েছে মারা বাবারা, আর যারা হয়েছে এই জগতে ভাই হারা, তার মতো কাঙ্গাল আর না। সে যে চির কাঙ্গাল, তারা আমার মতো কাঙ্গাল। তাই আমার দয়াল রাসূল উত্তর শিওরে তার পাশে তার সাহাবাগণ বসে আছে।
হযরত বিলাল, হযরত আলী, আবু বকর সিদ্দিক আর ওই ওসমান গনি, আমার মা ফাতেমা, হাসান হুসেন, আমার নবীর পাশে তারা বসে আছে, নবীর পাশে তারা বসে আছে, আমার নবীর পাশে তারা বসে আছে, নবীর পাশে তারা বসে আছে, চোখের জলে বুক ভাসতেছে, নবীর পাশে তারা বসে আছে। এমন বন্ধু আমাদের বিদায় নিয়ে যাবে, কারণ যে সেই ভব পারের কান্ডারি আমার 18,000 মখলুকাতের জামিনদার, ওই আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে, আমার রাসূলের বিদায়ের কথা শুনে এমন সময় দয়াল রাসূল বলে ডাক দিয়া, তোমরা আমার কথা নেও না গো শুনিয়া, শুনো শুনো তোমরা এবার আমি বলে যাই, আমার একটা কথাই এখনো তোমরা নেওয়া চাই। এই কথা যখন আমার রাসূল বলিল, হযরত আলী তাহার দেখেন পাশে বসা ছিল, ডেকে বলে, দয়াল তুমি বলো আমার ঠাই, আমি এক কথা দেখো শুনিবারে যাই। বলে, আমি আমার কাছে কি কোনো কিছু চাও, অতি শীঘ্র কইরা তোমরা এখন চাইয়া নেও। এ কথা যখন দেখেন হযরত আলী শুনল, ডাক দিয়া তখন হায়রে তাহাকে বলছিল, আপনার মাথার পাগড়ি আমি দয়াল চাই, এই কথা এখন আপনার কাছে বলে যাই। আর আপনার খিলকা জোবান যাহা কিছু আছে, হাতের লাঠি আমার দেখেন নেওয়ার ইচ্ছাই আছে। আমার রাসূল যখন দেখেন তাই শুনিতে পেল, ডাক দিয়া হযরত আলীকে তখনও বলিল, আমার হাতের লাঠি মাথার পাগড়ি তাই, খিলকা জুব্বান আমি তোমাকে জানাই। এই সমস্ত তোমরা কেহ পাইবা না, এ সমস্ত একটা পাগল সে পাইবে কিনা, তারে বিয়োগ সেইখানে। হযরত আলী, আমার মাথার পাগড়ি, আমার খিলকা জুব্বান, আমার যাহা কিছু আছে, এগুলা তোমাদের কারুর জন্য নয়, এটা আমার এক পাগলের জন্য রেখেছি। জানো হযরত আলী, সেই পাগলকে আমি দেখা দেই নাই, তারে একদিন আমি স্বপ্নে দেখা দিয়েছিলাম, স্বপ্নে দেখা পেয়ে আমার পাগল হয়ে গেছে। ঠিক আছে, তাই না হয় দিলাম। ওসমান গনি বলল, হুজুর, আপনি ইন্তেকালের পরে আপনার কাফনের কাপড়টা আমি দিতে চাই। আমার রাসূল বলল, তাহা হবে না, তোমার কাছে তাহাই আমি কইরা দেই গো মানা, আমার কাফনের কাপড় তোমরা তো দিবে না, এই কথা তোমাদেরও কাছে বলি কিনা। আমার কাফনের কাপড় কে দিবে জানো? আমার মা ফাতেমা। মারে, তুই আমার কাফনের কাপড় দিস, এই
কথা বলে আমার দয়াল রাসূল গেল ইন্তিকাল হইয়া। সারা জগৎ কান্দাইয়া চিরতরে আমার দয়াল বিদায় নিয়ে গেল। আরে আমার মা ফাতেমা বাবা হোরা হইয়া, আমার মা ফাতেমা বলছে আজ আমার কেহ নাই, আমার কেহ নাই রে, আমার কেহ নাই, কেহ নাই রে। আমি বাবা হারা ইতিম হইলাম, এই না তোরে আয় রে আজ আমার কেহ নাই, কেহ নাই রে। আমি বাবা হারা ইতিম হইলাম, এই না তোরে তোরে আজ আমার কেহ নাই, কেহ নাই রে। আমায় কে ডাকবে আর ফাতেমা কইয়া, এই না ধরা ওরে আজ আমার কেহ নাই, কেহ নাই রে। আমি কারে আবার বাবা ডাকবো তোমরা বলে দেওয়া মা। ওরে আজ আমার কেহ নাই, কেহ নাই রে। তোমরা তো শুনেছ গো, আমার বাবার কাফনের কাপড় আমার জোগাড় করতে হবে। আমি কোথায় পাবো? হ্যাঁ? কেউ যদি তোমরা নবীর উম্মত থাকো আজকে করো গো সহায়। ওরে আজ আমার কেহ নাই, আই কেহ নাই রে। আমার নবীর জন্য দান করো তোমরা, ধরি তোমাদের পায়। ওরে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। আজকে যদি আমারে সহায় করো, কথা দিয়া যায়। ওরে ভবে আমার কেহ নাই, কেহ নাই রে। আমার হাসান হোসেনকে দূরে তুইয়া তারে কুলে দিতে চায়। ওরে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। আমার কুলের সন্তান রে থইয়া তারে বেস্তে ইয়ারে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। সেদিন পার ঘাটাতে পারের
নবীকে যারা যারা ভালোবাসে তারাই করবে দান। ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। যেন আখেরের দিন ঘাটের করি তাহার হইয়াই যায়। জয় রে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। মাগো সন্তান বলে রাখো চরণ তলে, আমি প্রার্থনা জানাই। জয় রে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। আমি মহারাইতে হইছি ধরা, দেখো এই জায়গা। জয় রে ভবে আমার কেহ নাই, কেহ নাই রে। আমার মতো যারা ইতিম তারা বুঝবে আমার ব্যথা। আরে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। আমি ইতিম হইয়া ব্যথা লইয়া ঘুরিয়া বেড়াই। ওরে ভবে আমার কেহ নাই, কেহ নাই রে। ও তাই নবীর উম্মত এসে দেখেন দান করতে লাগিল। ওরে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। হায় হায় নবীর প্রেমে দেখেন দান করতে লাগলো যত নবী ভক্তেরাই। ওরে বাবার কেহ নাই, আই কেহ নাই রে। তবে টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবে না রে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। ধর্ম সবাই দান করিলে দেখেন তাহার ধ্বংস নাই। ওরে ভবে আমার কেহ নাই, আই কেহ নাই রে। আহায় নবীর রুম্ব যারা দেখেন দান করিয়া দিল, মা ফাতেমার সঙ্গে সঙ্গে কাপড় হইয়া নিল। কাপড় এনে আমারে আর করে না দেরি, নবীর সমাধি দেখেন করলে তাড়াতাড়ি। কাজেই আমি সবার কাছে এখনো বলতে চাই, এই জগতে যারা দেখেন দান করতেছে তাই নবী প্রেমে দান করিলে নবী ভক্ত হইল। আখেরেরও সম্পদ দেখলে তাহা হইয়া গেল। এই দিকেতে শেষ সময়ে এক ভক্ত আসিয়া 50 টাকা দান করেছে দেখছি আমি যাইয়া। দয়া কইরা ধর্ম সবাই চরণ ধুলি দিল, এই দানটাও তাহার ভান্ডে জমা রইয়া গেল। এর থেকে আর বেশি কথা বলবো কিসের তরে, যে কয়েকটি কথায় আমি গেলাম জিজ্ঞাসা করে। দয়া কইরা জবাব দিও, দেরির দরকার নাই। এই পর্যন্ত এখন আমি আসল ছেড়ে যাই। নবী ভক্ত আরেকজনে দিল 20টি টাকা, তার খাটাতে গিয়ে যেন পরে না কো ঠেকা, এটা পায়ে যান সেই দিনে। এই পর্যন্ত এখন ছেড়ে দিতে চাই, শেষ সময়ে আমার মায়ের কাছে দানও পাই। বেশি কথা সবার হেতা এখন আর বলবো না, বলা ভুল ত্রুটি হইলে পরে সবাই করিবেন মার্জনা। ভুল হইলে ক্ষমা করবেন কিনা, আমার ভুল হইলে ক্ষমা করবেন কি
দরদিদের বুকে আমি দিয়ে যাব তবে আর বেশি কথা বলবো না দয়া কইরা সবার মাঝে জবাব দিও ভালো। আমার মায়েরা দেখো আসছে দানো নিয়া, টাকা পয়সা নয় মাগো তোমায় দিলাম কইয়া, দুয়া ভিক্ষা চাই মাগো দিও দুয়া দিয়া। আমার মাকে আমি ফেলেছি হারাইয়া, তোমরাই তো আমার গেছো মা হইয়া। কাজেই আমি তোমাদেরও চরণে জানাই, পারঘাটাতে গিয়ে চরণে যেন পাই, এর থেকে আর চাওয়ার মতো কোনো কিছু নাই। এই পর্যন্ত এখন আমি আসর দিব ছেড়ে, দেখি এসে কোন ভাবেতে কি বুঝাইয়া আমারে। তারপরেতে আবার যখন আসবো বটে ভাই, তখনই বলিব কথা, কোনো চিন্তা নাই। আরেক মায়ে 10টি টাকা এখন করলো দান, এই পর্যন্ত এখন আমি রাখলাম সমাধান। এই পর্যন্তই ছেড়ে দিয়া যায়, আর বেশি কথা বলা হতেছে অন্যায়। কবিগুরু যিনি বটে হইলেন আমার, ওনার নাম শ্রী শামসুর সরকার। গুরু তোমার চরণে ভক্তি রহিলে এবার, ভাঙ্গা তুরি আমার করে নিও পার, এই দরখাস্ত রহিল আমার। সবাতে আছেন যত জ্ঞানী গুণীজন, আপনাদের প্রধানত হইলাম এখন। তারপর আছেন আমার মুসলমান ভাই, আপনাদের জন্য আপনাদের সালাম দিয়ে যাই। সালাম নিয়ে কালাম পরে আমাকে দেন দোয়া, আপনাদের দোয়া হবে কবি গানে গাওয়া। তারপর আছেন আমার মাতামাসিগণ, তোমরা দিও মাগজ করে চরণ, তোমাদের চরণ আমাকে ভয় পার করি, আমি যেন তরিতে শেষের দিনে তরি। এই পর্যন্তই ছেড়ে দিয়ে যাই, তো বেশি কথা বলা হতে চন নাই। এই পর্যন্ত এখন আমার আসর দিলাম সারি, সকলের পায়ে পড়ে প্রণাম করলাম।